কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো একটা রেসিপি, যার জন্য চলে এসেছি সকাল সকাল। তো কি রান্না করে দেখাবো তোমাদের। প্রথমেই আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। তোমরা তো সবাই জানো যে আমি উনুনেই রান্না করি, উনুনে রান্না করতে আমার ভালো লাগে। তো এই যে উনুনে রান্না করব আজকে। চলো দেখিয়ে দিই। এই দেখো, দেখেই নিশ্চয়ই অনেকেই বুঝতে পারছো কি রান্না করব আজকে। তো এটাকে অনেকে মুড়ি ঘন্ট বলে, কিন্তু আমাদের এখানে সবাই চাল তরকারি বলে। চালের তরকারি মানে এই যে আতপ চালের তরকারি। তো এখানে প্রথমে আমি একটা বড় কাতলা মাছ ভেজে রেখেছি, এই যে আলুগুলোও ভেজে রেখেছি, এরকম গুটি গুটি করে কাটা আলু ভেজে রেখেছি। আর এখানে একটা মশলা বেটে রেখেছি, যেটার মধ্যে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, রসুন, আদা, শুধু পেঁয়াজটা এইভাবে কুচিয়ে ফোড়নে দিয়ে দিয়েছি। তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়নে দিয়ে পেঁয়াজটাও ফোড়নে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা যখন একটু লাল লাল করে ভেজে নিয়েছি, তারপরে ওই বাটা মশলাটা দিয়ে এই পুরো মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। এই যে বেশ দেখো কষিয়ে তেল ছেড়ে এসছে। এবার চালটাকে আমি আলাদা করে ধুয়ে রেখেছি এক সাইড করে, আর আলুটাকেও ভেজে এই যে ভেজে রেখেছিলাম আলুটাকে দিয়ে দিলাম। আলুটাই এর সঙ্গে জাস্ট একটু মিশিয়ে নেব, নিয়ে আমি তারপরে ওই কী বলে চালটাও দিয়ে দেবো। যে লবণ হলুদ দিয়ে দিয়েছি আগে স্বাদ মতন, দিয়ে আমি ওই আতপ চালটা দিয়ে দিলাম। আতপ চাল কিন্তু একদমই অল্প পরিমাণে এখানে দেওয়া, মানে কি বলবো 150 গ্রাম পরিমাণ চাল আছে এখানে। এটাই ফুলে অনেকটা হয়ে যাবে। আর এই যে স্বাদ মতন একটু লবণও দিয়ে দিলাম, যাতে লবণ কম না হয়। মশলা কষানোর সময় একটু লবণ দিয়েছিলাম, আর এখন একটু দিলাম। দিয়ে এটাকে আমি বেশ 5-7 মিনিট ভেজে নেব। তো তোমরা মুড়ি ঘন্ট কীভাবে রান্না করো আমাকেও জানিও। আমি তো মুড়ো ঘন্ট সেইভাবে কোনোদিনও রান্না করিনি, এইখানে এসে শাশুড়ির কাছ থেকে শেখা। এটাকে চাল তরকারি বলে। তা দেখো আমি ভালো করে ভেজে নিয়ে এবার ওই যে গরম জল, ফুটন্ত গরম জল দিয়ে দিয়েছি। বেশ খানিকক্ষণ ফোটার পরে এই যে এই পর্যায়ে এরকম একটু ঝোল ঝোল করে নামাতে হয়। এটাকে এখানকার এরা আবার সবাই ভাত দিয়ে খায়, মানে ভাবা যায় ভাতের তরকারি আবার ভাত দিয়ে খায়। চালের মানে চাল তরকারি, যাই হোক ভাতের তরকারি না, চাল তরকারি আবার ভাত দিয়ে খায়, এটাকে চাল তরকারি বলে। তো এই যে দিয়ে দিলাম মন ভরে একটু কী বলে গরম মশলা, একটু সামান্য একটু চিনিও দিয়েছিলাম আমি কোন ফাঁকে, দেখানো হয়নি। যাই হোক তোমরা একটু চিনিও দিও, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। চিনিটা খুবই মানে টেস্টের একটা ব্যাপার আছে, মানে এর টেস্টের সঙ্গে চিনিটা খুব ভালোভাবে যায় আর কি। তো এই যে অল্প কয়েক দানা চিনি দিলেই হয়ে যায়। এবারে এই দেখো এইভাবে একটু ঝোলঝোল অবস্থায় নামিয়ে নিতে হয়, পরে শুকিয়ে যায়। আর একদিন আমি পুরো ঝরঝরে করে রান্না করব, সেদিন তোমাদের দেখাবো ওটা।